এ ডিজাইন করেছেন কই? ডিজাইন করেছেন কই? ডিজাইন করাছিলাম ওই আমি এর মধ্যে ফাড়া করছিল যে একজন আবার ঢাকার মধ্যে খায় তো এগারে করলে ওই কইছি আরে মোবাইলে হারা দিছি আরে এরকম বানা এর বানাই দিছি টাকা দিছেন না? না এই যে এই কারণে শ্রেণীতে সেকশন দিছে আর শ্রেণীতে এখন রেডি করে রাখছে। এখন এই শ্রেণী থাকবো কিসের উপরে? এই শ্রেণীতে বিম তো দরকার ছিল, বিম তো দেয় নাই। এখন তো দেখি ডিজাইন ও বিম নেই, এই শ্রেণীটা থাকবো কিসের উপরে? না আপনি দাঁড়ায় আছেন, আপনি দাঁড়ায় আছেন, দাঁড়ায় থাকার জন্য আপনি যে এখানে দাঁড়াইছেন এটা তো আগে স্ট্রেংথ লাগবে, শক্তি লাগবে। মাটি যদি এটা মাটি না কাদা হইতো তাহলে তো আপনি দাঁড়ানোর সাথে সাথে নিচে নেমে যেতেন। তো আপনার মাটির এখন বিয়ারিং ক্যাপাসিটি আছে দেখেন আপনি দাঁড়ায় আছেন, আমি দাঁড়ায় আছি, কিন্তু এই যে ইয়েটা সিঁড়িটা আছে, সিঁড়ি তো বিম দেয় না। এটা এই গাঁথনির উপরে তো সিঁড়ি থাকতো না, এই গাঁথনির উপরে কি সিঁড়ি রাখা সম্ভব? এটা সাময়িক গেল। কন্ডাক্টরে দোষ দেওয়ার আগে ডিজাইন দেখতে হবে, ডিজাইন দেখে। ওয়ালাইকুম আসসালাম। ধরেন কন্ডাক্টরে ধরতাম যদি কন্ডাক্টর ডিজাইনের বাহিরে কাজ করছে, কারণ আমি তো দেখি যে ডিজাইনে বিম দেয় নাই। এখন ডিজাইনে যেহেতু বিম দেয় নাই, এখন আপনাদের বিমেলে ধরিম কেমনি? এই জন্যই তো বলছি আগে ডিজাইনের বই আনেন না। এই কারণে ডিজাইন দেখছি, ডিজাইনে বিম আছে কি না। আমি তো দেখি ডিজাইনে বিম নেই, ডিজাইনে বিম নাই স্যার। এখন ডিজাইনে যদি বিম না থাকে তাইলে হেরে তো দিম কেমন? আপনার তো ডিজাইনে বিম নেই, আর শ্রেণীও তো এইভাবে করতে নিতেন না। ধরেন আপনি এখন এইভাবে করিয়ে দিলেন, কয়দিন পরে দেখবেন যে এই যে আপনি যখন মানুষ যখন উঠবো হাঁটা চলা করবো এইখান থেকে হাঁটা শুরু হয়ে, কারণ সিঁড়ি তো কাঁপবো, সিঁড়ি আসতেছি প্ল্যাটফর্ম না, এটা আপনি উঠা নামাতে এটা কাঁপবো, কাঁপার সাথে সাথে কম্পনের সাথে সাথে এটা তো হইলো কি গাঁথনি। তো গাঁথনি কি কম্পন সহ্য করতে পারেন? এটা এই গোড়া দিয়ে ফাটিয়ে দেবে এইখান দিয়ে। এটা কারণ ওইটার শক্তি তো বেশি, আপনার আসতেছি ডালাতে শক্তি বেশি, এটার তো শক্তি কম। যখন আপনি এখানে উঠা শুরু করবো বা নামবো, এটা তো প্রতিনিয়ত কম্পন সৃষ্টি হবো, কম্পন সৃষ্টি হলে তো এখান দিয়ে ফাটবো। কিন্তু যদি এটা লোডটা সরাসরি কলামে চলে যায় তাহলে আর এটা কাঁপবে না। তো সরাসরি কলামে নিতে হলে কি করতে হবে? শ্রেণীতে একটা বিম ইউজ করতে হবে, ওই বিমের মাধ্যমে কলামে লোডটা চলে যাবে। আসতেছি স্ট্রাকচারের লোড আসতেছি স্ট্রাকচারে যাইব, কিন্তু এখন লোডটা যাইব কোথায়? ওই যে গাঁথনি যেটা উঠেছে এই গাঁথনিতে নয় গাঁথনি, এই দুইটা গাঁথনির মধ্যে যায়, বারবার কম্পন হইব, আর পরে কয়দিন পরে ফাটবো, পরে বাকিটা ইতিহাস। দুর্ভোগ যা আছে তাই হইবে। কি হয়ে যাবে বিন্দার না ক্যামেরা? হ্যাঁ, এই সিঁড়ির ডিম লাগবো না, এত দিনের মধ্যে দিনে হাঁটাইতে সাইড কেন দোষ জ্ঞান রাখ। এটা তো হলো ছাদ, এটা একজন ছাদ না, রড যায় দেখ। কিন্তু এখানে তো আপনার বিম হিসেবে দিতে হবে, বিমের শক্তি আপনি যদি রড এরকম কুতুন দিয়ে দেন আর বিম বাঁধি দেন, শক্তি কোনটার বেশি? সাইড কেন আপনি দোষ গিয়ে ঢুকাইলে তো এরকম শক্তি হইতো। খোলা রড যেরকম আপনি রড একটাতে আলাদা আলাদা ভাবে রাখেন, এটাতে ব্যান্ড করতে গেলে সহজে ব্যান্ড হয় না। কিন্তু আপনি যখন রড কতগুলো একসাথে বিম আকারে বাঁধি এভাবে ব্যান্ড করেন, ছাই দেখি পারেননি। এখন এই কলাম টু এই কলামে একটা বিম যাইব, এইখানে কিন্তু বিমের টানা চলে যাইব উপরে, এটা বিমে ঢুকবো, কিন্তু ওই কলাম থেকে এই কলামে একটা বিম থাকবে সে না। এই যে আপনি শাটারিং যেভাবে খাটাইছেন, শাটারিং যেভাবে খাটাইছেন এইভাবে বিমটা যাইবে এইখান থেকে স্ট্রেট, এরপরে ব্যান্ড হয়ে আবার স্ট্রেটে ওইখানে বিম একটা যাবে, সেটার ভিতরে এই রড দিবে।